খুব আনন্দ লাগতেছে যে আজকে একই খুতবায় দুইটা বিবাহ হবে। একটা বিধবা বোনের দুই সন্তান আছে, তার একজন বিধবা বোনের এবং একজন ডিভোর্সি বোনের। বিধবা বোনের দুই ভাই আসছে সাথে, এটা আমার কাছে আরো বেশি আনন্দ লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালা কাস-সাঈ ফি সাবিলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসরের পরে আমরা অনেক বরকতময়, অনেক গুরুত্বপূর্ণ একটি মজলিসে আমরা বসেছি এবং খুব আনন্দ লাগতেছে যে আজকে একই খুতবায় দুইটা বিবাহ হবে। একটা বিধবা বোনের দুই সন্তান আছে, তার একজন বিধবা বোনের এবং একজন ডিভোর্সি বোনের। বিধবা বোনের দুই ভাই আসছে সাথে, এটা আমার কাছে আরো বেশি আনন্দ লেগেছে। আবার ডিভোর্সি যে বোন, তার দুলা ভাই, তার বোন এসেছে, মানে ফ্যামিলিগতভাবে সবাই জিনিসগুলোকে বুঝে শুনে আলহামদুলিল্লাহ। তো ভাই, আমি যেটা বলবো, দেখেন, বিধবাকে বিবাহ করা, আমি বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল পুরুষদেরকে আমি বলি যে একজন মানুষ বিধবাকে দায়িত্ব নেওয়া, এটা অনেক বড় একটা দায়িত্বের জায়গা, একটা সোয়াবের জায়গা আছেই। বাংলাদেশে লাখ লাখ বিধবা নারী আছে। আজকে আমাদের দেশে মানুষ বিধবাদেরকে বিবাহ করার ব্যাপারে আগ্রহী না। সন্তান আছে তো সন্তান আমি নিব না, মাকে সন্তান থেকে আলাদা করে দিবে, এই জন্য বিধবারা বিবাহ করতে চায় না। আবার বড় স্ত্রী যারা আছে, আগের স্ত্রী যারা আছে, তারা নিজেরা নারী, তার স্বামী মারা গেলে সে নিজেও একদিন বিধবা হবে। সে কখনোই চায় না যে একটা আমার স্বামী কোনো বিধবাকে হেফাজত করুক। অবশ্য কত বড় সোয়াবের কাজ এবং কত বড় একটা সহমর্মিতা যে একজন বিধবা নারী বছরকে বছর বাড়িতে পড়ে আছে, সে আমার স্বামীর টাকা পয়সা আছে, তাহলে এই বিধবা বোনকে বিবাহ করে তার এতিম সন্তানগুলোকে সে দেখভাল করুক। এটা একজন ভালো স্ত্রীর দায়িত্ব, একজন দিনদার স্ত্রীর দায়িত্ব। বা আমি পরিষ্কারভাবে বলতেছি, যদি আপনি বিধবা বিবাহ করার কারণে আপনার স্ত্রী আপনার উপরে জুলুম করে, আপনার শ্বশুরবাড়ির লোক, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, যে কেউ যদি আপনাকে মোলামত করে, তো মনে করবেন এগুলো সবগুলো বদ্দিন, এগুলো সব শয়তানের ধোঁকায় পড়ে আপনার সাথে দুর্ব্যবহার করতেছে। নবী ইসলাম বলেন, আস-সাঈ আলাল আরমালা কাস-সাঈ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি বিধবা নারীকে বিবাহ করবে, ইতিমের আপনার হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাস-সাঈ ফি সাবিলিল্লাহ, সে কেমন যেন আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আছে। ওয়াকাল কায়িমি লা ইয়াফতুরু, সারা রাত্রি জাগরণ করে নামাজ পড়তেছে, সারা রাত নফল ইবাদতের সওয়াব। ওয়াকাস সাইমি লা ইফতিরু, ওই রোজাদারের মতন যে সারা বছর রোজা রাখে, কখনো কোনোদিন বাদ দেয় না। তার মানে একটা বিধবা বিবাহ করা মানে আপনি 24 ঘন্টা জিহাদের রাস্তায় আছেন, সওয়াব পাচ্ছেন আপনি। কত বড় নেকির কাজ! সারাদিন আপনার রোজা রাখার, সারা বছর রোজা রাখার সওয়াব পাচ্ছেন, সারা রাত্রি নফল ইবাদত করার সওয়াব পাচ্ছেন। একটু সওয়াবের জায়গা আর একটা সহমর্মিতার জায়গা। আপনি একবার কল্পনা করেন, যদি আপনি মারা যান, আপনার বড় স্ত্রী কয় সন্তান? একটা হোক, দুইটা সন্তান, বলেন সেই নারীটাকে আপনি চাইবেন না যে আমার স্ত্রী সে এই সমাজে হেফাজত হবে? কিন্তু দুই সন্তান সহকারে একজন নারীকে, একজন বিধবাকে বিবাহ করার এই সমাজের লোক কোথায়? প্রথম বিয়ের ক্ষেত্রে কেউ করবে? ইয়াং কোনো ছেলে করবে দুই সন্তানের মাকে? বা কারো যদি কোনো স্ত্রী না থাকে, কখনোই রাজি হবে না। তো দায়িত্বশীলদের দ্বিতীয় বিবাহ করতে হবে, তৃতীয় বিবাহ করতে হবে। এমনিতে জন্মগতভাবে বেশি আছে, তারপরেও এক সন্তান দুই সন্তান সহকারে কোনো মাকে স্বাভাবিক ইয়াং ছেলে অথবা এক স্ত্রীওয়ালা করতে চাইবে না। এরপর নবী ইসলাম বলেন, দেখেন, যদি আপনি এতিমকে পালেন, দায়িত্ব নেবেন আল্লাহর জন্য। ভাই, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আজকে আপনার জন্য দুইটা সুসংবাদ, এক তো বিধবার দায়িত্ব নিচ্ছেন, এতিম সন্তানের দায়িত্ব নিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। এভাবে আল্লাহ রাসূল দেখাইছেন, কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইতিমের দায়িত্ব যে নিবে। আর বাবা হওয়া থেকে বড় উত্তম কাফালত আর কি হতে পারে? তার মাকে বিবাহ করেছেন, সে আপনাকে বাবা বলে ডাকবে, বাবার অধিকার পাবে। এমনি এতিমখানায় যে মানুষটাকে আপনি দান করে আসবেন, সে কিন্তু বাবার অধিকার পায় না। একটা ঘর পাবে, আশ্রয় পাবে, তার মায়ের আশ্রয়ের জায়গা হবে। আল্লাহ সুবহানাহু কাহাতাইনি ফিল জান্নাহ, একসাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা, আপনারা তো ভাই এই যুগের, আমি কি বলবো, মানে এতটাই দামি, এতটাই সম্মানী আল্লাহর কাছে, এটা আমি পুরো দুনিয়ার শব্দ দিয়ে আমি বুঝাইতে পারবো না। আজকে কত বিধবারা 5 বছর, 7 বছর, 10 বছর স্বামী নাই। এই সমাজের একজন দায়িত্বশীল মানুষের মনে হলো না যে বিধবা নারী
যেখানে আমাদের স্ত্রীরা 1 মাস আমাদের থেকে দূরে থাকলে কান্নাকাটি শুরু করে, সেখানে এই সমাজে একজন নারী স্বামী হারা হয়ে গেল, আজ 5টা বছরের সমাজে আছে, 7টা বছরের সমাজে আছে, তার ভাই দেখতেছে, তার ভাইরা দিনদার তাবলীগ করে বেড়াচ্ছে, তার বাবারা আছে, তার মুরব্বীরা আছে, ইমাম সাহেবরা আছেন, সমাজের দায়িত্বশীলরা আছেন। আজকে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দলের মিছিলে যে বিভিন্ন ভাইরা শহীদ হয়েছেন, সেই 2013 সালে অনেকে আছে শহীদ হয়েছেন, অনেক শহীদ পরিবারের বিধবার এখনো পর্যন্ত একা একা আছে। তাহলে অনেক বড় দায়িত্বের জায়গায় বিধবাগুলোকে হেফাজত করা। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বিধবাদেরকে বিবাহ করার জন্য এতটাই উদ্গ্রীব থাকতেন, কেউ বিধবা হয়ে গেলে সবাই মিলে প্রস্তাব দিতেন যে আমি দায়িত্ব নিব, আমি দায়িত্ব নিব। আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী যখন মারা গিয়েছেন জাফর ইবনে আবি তালিব, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছেন যে আমি বিবাহ করব, আমি এটার দায়িত্ব নিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়েছেন যে না, আমি দায়িত্ব নিব। এক এক নারীর জন্য 50 জন 60 জন করে প্রস্তাব দিয়ে যেত যে আমি দায়িত্ব নিব, আমি দায়িত্ব নিব। আর আমাদের সমাজে একটা বিধবা নারী 7 বছর 8 বছর পরে থাকলেও একটা মানুষ নাই দায়িত্ব নেওয়ার। তো মানুষ আছে দায়িত্ব নেওয়ার, কিন্তু আমাদের এই পরিবেশ নাই। এটা লাগবে মদিনার পরিবেশ। এখন অনেকে তো আবার মদিনার পরিবেশ বাংলাদেশে আনতে চায় না, তাদের হিসাব বাদ। অনেক আলেমরা পর্যন্ত বলছে মদিনার রুটি খাওয়া এখানে নিয়ে আসবা, তারা মদিনার পরিবেশ বাংলাদেশে চায় না। তারা বাংলাদেশে কিসের পরিবেশ চায় আল্লাহই ভালো জানে। এই বাংলাদেশে মদিনার পরিবেশ লাগবে। এই বাংলাদেশে একজন মানুষ বিধবা হলে তার ইদ্যত শেষ হওয়ার সাথে সাথে 10 জন মানুষ তার দায়িত্ব নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। বিধবাদেরকে বাংলাদেশে স্ত্রীরা, একজন বিধবা যদি আসে, স্ত্রীরা নিজে তশকিল করবে স্বামীকে যে আপনি বিধবার দায়িত্ব নেন, এই এতিম সন্তানগুলোর দায়িত্ব নেন, তাহলে এই নারী বিধবা হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করবেন। বহুত স্ত্রীরা আছে যে বিধবাকে বিবাহ করছে স্বামী, জোর করে ধরে তালাক দিয়ে দিয়েছে, কয়েকদিন পর স্বামী মারা গেছে, নিজেই বিধবা হয়ে গেছে। এই যে একাধিক বিবাহ, দ্বিতীয় স্ত্রী হওয়া, এটা আমাদের দেশে একটা ট্যাবু হয়ে আছে। না না, কারো দ্বিতীয় স্ত্রী হওয়া যাবে না। অবশ্য দেখা যায় এই নারী যদি কারো দ্বিতীয় স্ত্রী না হয়, তাহলে তো এই সমাজের লোক তাকে বিয়ে করবে না। ইয়াং ছেলে 2 সন্তানের মাকে কেউ বিয়ে করবে? আপনি বলেন তো। আপনি কোনো ইয়াং ছেলের সাথে যদি আপনার বিয়ে দিতে চাইতেন, তাহলে কয় লাখ টাকা যৌতুক দেওয়া লাগতো। এই জন্য নারীরা যখন দ্বিতীয় বিবাহতে রাজি হয়ে যাবে, যে কোনো নারীর বিবাহ হবে। আলহামদুলিল্লাহ আমাদের আইএমবিতে মানে একেবারে 60 বছর 50 বছরের ঊর্ধ্বে নারীদের আলহামদুলিল্লাহ বিবাহ হচ্ছে, মুরব্বীদের বিবাহ হচ্ছে। আমি বলি মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগের দিনে এসে যদি কেউ বলে যে হুজুর আমি আগামী পরশুদিন মারা যাব, 3 দিনের জন্য আমার বিবাহ লাগবে, আমি বলি আপনি বিবাহ করেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষদের পোশাক, পুরুষরা নারীদের কি পোশাক। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই পোশাকটা না থাকলে তার হেফাজত থাকবে না। একজন নারী, তার যখন স্বামী মারা যায়, আপনি জানেন না, আপনারা পারলে এরকম কয়েকটা স্বামী মরা মা যদি থাকে, দাদি যদি থাকে, দেশের কথা বলে দেখবেন। যখন কোনো নারীর স্বামী মারা যায়, সে এতটাই নিঃস্ব হয়ে যায়, সে পৃথিবীর কাউকে মানে আর আবদার করে কোনো কথা বলতে পারে না, নিঃস্ব হয়ে যায় পুরা। ওই বয়সে একজন নারীকে আপনারা সবাই বলেন ওনার তো বয়স হয়ে গেছে, বিয়ে লাগবে কেন? আস্তাগফিরুল্লাহ। সাউদা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন কত বছর বয়সে? 55 বছর বয়সে। একটা রাতে আছে 50 বছর বয়সে। তাহলে 55 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করে দেখিয়ে দিয়েছেন পুরো দুনিয়ার মানুষকে যে 55 বছরে একজন নারীরও কি দরকার হয়, স্বামীর প্রয়োজন হয়, এবং দায়িত্বশীলদের দায়িত্ব এই বয়সের নারীদের স্বামীর ব্যবস্থা করে দেওয়া। আর তার নিচের গুলো আর কি বলবো। আজকে আমাদের সমাজের পরিস্থিতি দেখেন যে একটা নারী যদি 22-23 বছরে যদি কোনো নারী 22-23 বছরের কোনো নারী যদি বিধবা হয়ে যায়, 2টা সন্তান আছে, প্রথমে পরিবারের লোক কি বলবে যে ছোট বাচ্চা, কোলের বাচ্চা, এগুলোকে একটু মানুষ করে নি। এরে ভাই, ওকে যে মানুষ করার দায়িত্ব দিচ্ছেন, ওর টাকার কে দিবে? ভাইরা, বোনরা কখনো ভাইদের কাছে মন খুলে চাইতে পারে? এরপরে কিছুদিন পর ওর জীবনটা চলে যাবে 4-5 বছর এভাবে বাচ্চা বড় করতে করতে। এরপরে যে টেনশন ঢুকবে কি যে আমি এখন বিবাহ করলে মানুষ কি বলবে, বাচ্চা মেয়ে সব বিয়ের বয়স হয়ে যাচ্ছে। কারণ মেয়ে যখন 7 বছর 8 বছর হয়ে গেছে, এখন আর এই মাকে সবাই কি বলবে, যেহেতু মেয়ে এখন দেখতে শুনতে বড় হয়ে যাচ্ছে, কয়েকদিন পর বিয়ে দেওয়া লাগবে, এখন এই সমস্ত সবুজ সিদ্ধান্ত নেওয়া যাবে না, আগে বাচ্চার বিয়ে দাও। এরপরে মেয়েকে বিয়ে দিতে 16-17 হতে হতে এই মেয়ের বয়স হয়ে যায় 35। এবার 35 বছর পরে আবার যদি সে নিয়াত করে যে আমার তো কমপক্ষে এখন দরকার, তখন বলো খবরদার, মেয়ের বিয়ে হয়ে গেছে, ও এখন নিজের বিয়ের কথা বলে, জীবন শেষ করে দেয়। এরকম লাখ লাখ নারীর জীবন শেষ করে দিয়েছে বাংলাদেশের সমাজ।
এই জন্য বাংলাদেশে কিসের পরিবেশ লাগবে? মদিনার পরিবেশ লাগবে, যে একজন বিধবা হলে 100 জন তাকে বিবাহ করার জন্য তৈরি থাকবে। এখন যদি আপনার স্ত্রী না মানে, পরিষ্কার ভাষায় স্ত্রীকে বলে দিবেন, পরিষ্কার ভাষায়, যে আমি একজন বিধবার দায়িত্ব নিয়েছি, আমি তোমার হক আদায় করবো, আমি তোমারও হক আদায় করবো। যদি তুমি আমাকে এখানে বাধাগ্রস্ত করো, একজন বিধবা নারীকে বিবাহ করে তুমি বাধাগ্রস্ত করো, তুমি বদ্দিন, তুমি আমার জান্নাত চাও না, তুমি আমার ইবাদত চাও না, তুমি আসো সতীনের ঘর করতে পারবো না। তুমি সতীনের ঘর না করতে পারলে এই বিধবা নারীগুলোর ঘর কে দিবে? এই জন্য আপনি দায়িত্বশীল পুরুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুক। এবং আরেকটা কথা বলছে, ভাই বিবাহ করছেন, কোনো অসহায় যেন আবার দ্বিতীয়বার অসহায় না হয়। এই জন্য দায়িত্ব যখন নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নারী আপনার সাথে দুর্ব্যবহার না করবে, নারী আপনার না সাজা না হবে, ততক্ষণ পর্যন্ত পুরো দুনিয়া উল্টায় গেল, আপনি এর ব্যাপারে মজবুত থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা খুতবা পড়ি, এক খুতবায় 2 আকদ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الساعي على الأرملة كالساعي في سبيل الله وكالقائم لا يفطر وكالصائم لا يفطر. وقال النبي صلى الله عليه وسلم أنا وكفيل اليتيم كهاتين في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال ابن عباس رضي الله تعالى عنه تزوج فإن خير هذه الأمة أكثرها نساء. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وصلى الله تعالى على نبينا وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। মাশাআল্লাহ, সবাই দোয়া করে দেন একটু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আচ্ছা, আপনি তাহলে বলেন, উভয় পক্ষের উকিল আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।